সনাতন হিন্দু ধর্মের অন্যতম আস্থার কেন্দ্রবিন্দু প্রয়াগরাজের পবিত্র মহাকুম্ভ সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কদর্য ও অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে উত্তর কলকাতার সাংগঠনিক জেলায় বিক্ষোভ প্রদর্শন করে পবিত্র মহাকুম্ভের জল দিয়ে মুখ্যমন্ত্রীর কুশ পুতুলকে শুদ্ধিকরণ করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। এদিন সুকান্ত মজুমদারের নেতৃত্বে রাস্তা আটকে অবরোধ করে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী সমর্থকেরা। প্রায় আধ ঘন্টা ধরে বিক্ষোভের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এই বিক্ষোভে নেতৃত্বে ছিলেন উত্তর ও দক্ষিণ কলকাতা জেলা সভাপতিরা, সেই সঙ্গে ভারতীয় জনতা পার্টির প্রচুর কার্যকর্তারা। তাহলে পরে তো এই কথাটাকে বলতে হতো না, এই কথা বলছেন, এটা প্রমাণ করছে যে দুয়ারে কেলানি দেবেন উনি আমাদের বিরোধীদেরকে। তো দুয়ারে কেলানি খেলে পরে আমরা তার হাতে চুরি করে বসে থাকবো না, বা আমরা চুপচাপ বসে থাকবো। ওনাকে মনে করিয়ে দিতে, উনি ছোটোবেলায় ফিজিক্সটা পড়েছিলেন, ভুলে গেছেন। সমান বিপরীত প্রতিক্রিয়া আছে প্রত্যেক ক্রিয়া। উনি ক্রিয়া করুন, প্রতিক্রিয়া বিজেপি ঠিক সময় মতো দেখে দেবেন। কেলানির বদলে ডবল কেলানি। মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্যকে অস্ত্রের ভান্ডারে পরিণত করুন। আপনার সকলকে আমি অনুরোধ করব, বাজেট নিয়ে আমি একটা প্রেস কনফারেন্স করেছিলাম আমাদের পার্টি অফিসে। সেই বাজেটের প্রেস কনফারেন্স যেদিন বাজেট ঘোষণা হয়েছিল, পশ্চিমবঙ্গের বাজেট, সেই দিনই বিকেলবেলায়, সন্ধ্যাবেলায় সেই প্রেস কনফারেন্সে আমি এই কথাটাই বলেছিলাম যে আপনার জমি কীভাবে অধিগ্রহণ হবে কোনো প্ল্যান নেই। আজকে দেখুন সেটাই হচ্ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আমলে কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না, বাংলায় কোনো শিল্প আসছে না। তার কারণ আমাদের মুখ্যমন্ত্রীর রাজনীতিক হিসেবে উনি সফল হতে পারেন, কিন্তু অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর তিনি ফেল করেছেন। কারণ তার দূরদৃষ্টি বলে কিছু না। অ্যাডমিনিস্ট্রেটর ভালো হতে গেলে তার দূরদৃষ্টির প্রয়োজন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো দূরদৃষ্টি। আমি ওখানে বসে, আমি সরকারে না থেকে যদি বুঝতে পারি যে এই প্রবলেম হতে পারে, আর মাননীয় মুখ্যমন্ত্রী যিনি চেয়ারে বসে আছেন, অ্যাডমিনিস্ট্রেশনের ভেতরে বসে আছেন, সেটা বোঝার মতো তার ক্ষমতা নেই। এটা শুধুমাত্র আই ওয়াশ করার জন্য আর দেবকে পার্টিতে ধরে রাখার জন্য এই 200 না 500 কোটি টাকাটা দিয়েছে। তাতে কাজের কাজ কিচ্ছু হবে না। ঘাটাল মাস্টার প্ল্যান তো দূরের কথা, ঘাটালের ড্রেনও হবে না। হ্যাঁ, শাড়ি কিনতে গিয়ে গামছা কিনে নিয়ে চলে আসা বলে না, সেরকম অবস্থা। শাড়ি তো পেলো না, গামছা পরেই থাকে। তো সেরকম দোকানে দরকার হচ্ছে কয়েক হাজার কোটি টাকার প্রকল্প, তার জায়গায় 500 কোটি টাকা যায়, শাড়ির বদলে গামছাটাই যেভাবে পারবেন দেখারাই দেখবেন, সেখানে প্রতিবাদ জানাবেন, তার বিরুদ্ধে কথা বলে। এয়ারপোর্টে দেখা হলে বলবেন যে আপনি মহাকুম্ভকে কিন্তু মহাকুম্ভতে যে পুণ্যার্থী কতজন এসেছিল এবং সেই ঘটনাটা আর কি, সেটাকে জেরে উনি বলছিলেন। তো এটা যদি ঘটনা ঘটেছে, আমাদের সেখানে এত লোক উপস্থিত হয়েছে, 55 কোটির বেশি মানুষ, তারা অবগাহন করেছে। 24 সালে তো টাওয়ার ভেঙে, ট্রেন ভেঙে বেশ কিছু মানুষ মারা গেছে। বাংলার মানুষ তখন ব্যবহার করেছিলেন এই ধরনের ডেরোগেটিভ কমেন্ট ব্যবহার করেছিলেন। কেন হিন্দু ধর্মের ক্ষেত্রে আপনি নিজেকে সেকুলার বলেন? এটা সেকুলারিজম। হিন্দু ধর্মকে অপমান, মান সম্মান, এটা সেকুলারিজম। এটা সেকুলারিজম হতে পারে। কি উদ্দেশ্যে করলেন উনি? এটা অ্যাপিজমেন্ট পলিটিক্স, ভোট পাওয়া, শুরু করে বাংলাদেশে একের পর এক সাম্প্রদায়িক শক্তি তারা জেগে উঠেছে। আগে থেকে আনসারুল বাংলা, জামাত তারা কাজ করছে। এদের লোকেদেরকে, জামাত, আনসারুল বাংলা, এদেরকে উৎসাহ দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের সংগ্রাম। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছিলাম যে আপনি নিজেকে হিন্দু বলছেন, আপনাকে চ্যালেঞ্জ থাকবেন, পারলে কুম্ভে গিয়ে অবগাহন করে আসুন। উনি তো যেতে পারবেন না, তাই আমরা কুম্ভের জল নিয়েছে ওনার কুশপুত্তলিকার অবগাহন করা। মহামহিম রাজ্যপালকে আমরা চিঠি দিয়েছি, 2টো চিঠি, আমাদের বিরোধী দলনেতা সহ বিধায়কদেরকে সাসপেনশনের বিরুদ্ধে এবং মুখ্যমন্ত্রীর এই কমিটির বিরুদ্ধে। চলো।